আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ রান্না করব আলু পটল দিয়ে ইলিশ মাছের ঝোল। এই ইলিশ মাছের ঝোলটা আলু পটল দিয়ে রান্না করলে খেতে খুবই টেস্টি এবং মজার হয়। সাদা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। রান্নার জন্য আমি এখানে 6 টুকরো ইলিশ মাছ নিয়েছি আর কিছু পটল কেটে নিয়েছি। পটলটা কচি দেখে নিতে হবে রান্নার জন্য। আর আমি পটলগুলোর খোসা ছাড়িয়ে পটলগুলোকে এরকম করে কেটে নিয়েছি। একটা পটলকে 4টা টুকরা করে নিয়েছি আর নিয়েছি কয়েকটা আলু। আলুগুলোকে আমি এরকম লম্বা ফালি করে কেটে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো রেগুলার রান্নার তেল দিয়ে দেব। চাইলে এখানে সরিষার তেল দিয়েও তরকারিটা রান্না করে নেওয়া যাবে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব ছোট্ট একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা এখন লাল করে ভেজে নেব। ভালোভাবে নেড়েচেড়ে আমি পেঁয়াজ কুচিটা লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়েছি। পেঁয়াজ বাটা দিয়ে হালকা একটু ভেজে নেব যাতে পেঁয়াজ বাটার কাঁচা গন্ধটা চলে যায়। চুলার আঁচটাকে অল্প করে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এখন এর মধ্যে সামান্য পানি দিয়ে দেব। পরিমাণ মতো দিয়ে দেব লবণ। হলুদ গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ মতো দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া। ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণ। ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা একটু কষিয়ে নেব। আর ইলিশ মাছের তরকারিতে খুব বেশি মশলা লাগে না। আমি কিন্তু এখানে জিরা ব্যবহার করব না। কেউ চাইলে এখানে জিরার গুঁড়া ব্যবহার করতে পারেন। মশলাটা অল্প আঁচে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দেব আর দিয়ে দেব ইলিশ মাছ। আমি ইলিশ মাছগুলো মশলার সাথে প্রথমে জাল করে নেব। আর ইলিশ মাছটা এভাবে একটু জাল করে নিলে খেতে খুবই ভালো লাগে। তাছাড়া চাইলে ইলিশ মাছগুলো হালকা একটু ভেজেও নিতে পারেন, তবে আমি ইলিশ মাছগুলো সাধারণত তরকারির জন্য ভাজি না, এভাবে একটু কষিয়ে নেই অথবা সরাসরি কাঁচা ইলিশ মাছই তরকারির মধ্যে দিয়ে দিই। তো মশলার সাথে ইলিশ মাছগুলো ভালোভাবে নেড়েচেড়ে একটু মিলিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য, আর মাছটা ভালোভাবে জাল করে নিতে হবে। মশলার সাথে ইলিশ মাছগুলো এভাবে জাল করে নিলে তরকারির টেস্টটা কিন্তু খুবই মজার হয়, খেতেও ভালো লাগে। তো আমি ইলিশ মাছগুলো ভালোভাবে জাল করে নিয়েছি। এখন মশলা থেকে মাছগুলো তুলে নেব। ইলিশ মাছটা এমনই একটা স্বাদের মাছ যে এটা যেভাবেই রান্না করা হোক খেতে খুবই ভালো লাগে। আর এই মাছটা সবাই ভীষণ পছন্দ করে খেতে। তো মাছগুলো আমি তুলে নিয়েছি। এখন এই মশলার মধ্যেই আমি আলু এবং পটলগুলো দিয়ে দেব। এখানে আর কোনো মশলা অ্যাড করব না, এই মশলাতেই রান্না হয়ে যাবে। আলু পটল দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নিতে হবে। এখন এই অবস্থায় চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি আলু পটলগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব 2-3 মিনিট। আলু পটলগুলো আমি 2-3 মিনিট মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। যে যতটা ঝোল রাখতে চান সেই আন্দাজ মতো করেই পানিটা দিয়ে দিতে হবে। আর এই ঝোলটা আমি একটু পাতলা রাখবো, সেই আন্দাজেই পানিটা দিয়ে দিলাম। তরকারির ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে আর পটলগুলো কচি নিয়েছিলাম যার কারণে পটলগুলো কিন্তু সেদ্ধও হয়ে গিয়েছে, আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেই জাল করে রাখা ইলিশ মাছ। ইলিশ মাছটা দিয়ে আলতো করে নেড়েচেড়ে একটু তরকারির সাথে মিলিয়ে নেব। আমি ঝোলটা আরও সামান্য শুকিয়ে নেব। এবার চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তরকারিটা আরও কিছুক্ষণ রান্না করে নেব। ইলিশ মাছের তরকারিটা প্রায় রান্না করা হয়ে গিয়েছে। মাছগুলোকে একটু উল্টাপাল্টা করে দেব। এখন এর উপর দিয়ে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। ধনিয়া পাতা কুচি দিলে আরও অনেক বেশি টেস্টি হবে খেতে তরকারিটা। তো ধনিয়া পাতা দেওয়ার পরে আমি আরও 2 মিনিটের মতো তরকারিটা রান্না করে নেব। আমার চ্যানেলে এখনও যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তরকারির ঝোলটা আমি সামান্য আরেকটু শুকিয়ে নেব। এটা আপনাদের পছন্দ মতো, যে যতটা ঝোল রাখতে চান সেভাবেই ঝোলটা রেখে দিবেন।
আলু পটল দিয়ে ইলিশ মাছের ঝোল তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করব। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।